জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। ভিডিও চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে সেই প্রমাণ। অন্যদিকে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। 5 আগস্ট 2024, লোকেশন রাজধানীর যাত্রাবাড়ি। কোনো রকম উস্কানি ও হতাহত হওয়ার শঙ্কা ছাড়াই নিরস্ত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 1 বছরের বেশি সময় পর সেদিনের নৃশংসতার চিত্র সোমবার তুলে ধরা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় প্রধান তদন্ত কর্মকর্তার পেশ করা ভিডিও চিত্রে ফুটে ওঠে নির্বিচারে গুলির ভয়াবহতা। এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য প্রমাণ অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছি তাতে 3,05,000-এরও বেশি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এদিন ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 8 অভিযোগ রাষ্ট্রপক্ষের। তবে সেই অভিযোগ গঠনের শুনানি কবে হবে তা জানিয়ে দেয় আদালত। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে 14 অক্টোবর ধার্য করা হয়েছে। এদিন বিলম্বিত উপস্থিতির কারণে মামলার পূর্ব নির্ধারিত শুনানিতে উপস্থিত ছিলেন না হাসানুল হক ইনুর আইনজীবী জেরাই খান পান্না। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।